এলিফ্যান্ট রোডের সুবাস্তু অ্যারোমা শপিং সেন্টারের একটি কাপড়ের দোকানে কিন্তু এই মুহূর্তে ভোক্তার অভিযান চলমান রয়েছে। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমরা সেই অভিযানে, এবং এখানে অভিযান পরিচালনা করছেন আফরোজা রহমান, উপপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। এবং এই মুহূর্তে কিন্তু তারা দেখছিলেন আসলে যে ভারতীয় এবং পাকিস্তানি যে ড্রেসগুলো বিক্রি করা হয় বিভিন্ন নামে, সেই ড্রেসগুলো কিন্তু তারা কথা বলছিলেন। এটা বিক্রি করছেন কত করে? এখানে তো লেখা তো হচ্ছে ৯,৭৫০। আপনি লিখে রেখেছেন? এতগুলো হাতে তো নেওয়া যাবে না। আমাদের কোনো প্রাইস লেখা নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের আপনার এটার ভিতরে যেমন ট্যাগ লেখানো আছে, লেখা হ্যাঁ মামা এই যে দোকানে ওই যে আপনার ওই যে পাকিস্তানি লোক আছে একটা দোকানে, কাগজপত্র ওই যে দোকানের নাম। আচ্ছা, এটা কি পাকিস্তানি ড্রেস? এই আমার কথা শুনুন, এটা কি পাকিস্তানি? জি জি পাকিস্তানি। তো এইগুলি কোথায় লাগায় ট্যাগগুলি? ওখান থেকে লাগানো আছে। ওখান থেকে লাগানো আছে? একদম লাগানো আছে ডাইরেক্ট। এই অবস্থা কেন ভাই? আমরা এটা আমি বলে পেয়ে ক্লিয়ার ভাবে আমরা কিনে আনি, কিনে এনে বিক্রি করি, তাই তো? আমাদের যেটা রিটেল নেই। আচ্ছা, আপনারা যেখান থেকে নেন সেই কাগজটা আমাদেরকে দেখাবেন। কার কাছ থেকে কিনে নিয়ে আসছেন ওটা একটু দেখান। ওটাই আস্তে আস্তে একটা সময় দেন, আস্তে 1 মিনিটের মধ্যে আসবে? আসবে অবশ্যই, বলছে আস্তে আস্তে আসছে। আপনার কাগজপত্র দিবে, আপনি দিন, তাহলে হবে, ঠিক আছে? ওগুলো কি উপদেশী? এই মুহূর্তে কিন্তু একটি দোকানে এসে ভোক্তার যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু জিজ্ঞেস করছেন আসলে ভারত এবং পাকিস্তানে যেভাবে বিক্রি করা হয় যে পোশাকগুলো, সেগুলো কিভাবে তারা ইম্পোর্ট করে নিয়ে আসেন, এবং সেই কাগজপত্র কিন্তু তাদেরকে দেখাতে বলছেন। তবে তারা কিন্তু কথা বলছিলেন সেটা নিয়ে। দেশি বলে বিক্রি করছেন আপনার এখানে তো দেশি, তো এখানে দেখেন এখানে বলা আছে দাম কি লেখা আছে? এটাও লেখা নেই, এটাও আপনি বলছেন লেখা নেই। তাহলে এটা যে দেশি, এটা যে পাকিস্তানি, আপনি কিভাবে ইয়ে করবেন? এটাও সাদাবাহার আপনি বলছেন, এটাও সাদাবাহার। কাস্টমার দেখে হ্যাঁ, এই যে এটা প্রিন্ট হচ্ছে। আপনি সাদাবাহার কেন প্রিন্ট করছেন? দেশি জিনিস, দেশি নাম দিতে সমস্যা কি? সাদাবাহারটা কেন দিচ্ছেন বলেন? সাদাবাহার কেন দিচ্ছেন? কারণ কাস্টমারকে ভুলভাবে ইয়ে করার জন্য, যেন প্রতারিত হয়। সাদাবাহার দেখে যেন পাকিস্তানি মনে করে কেনে। আপনি তো নিজেই বলছেন এটা দেশি, তাই না? তাহলে এই সাদাবাহারটার নাম কেন দিচ্ছেন? এটা কোথা থেকে নিয়ে আসছেন? ওই যে স্টিকারটা কোথা থেকে নিয়ে আসছেন? আপনার নাম কি? ম্যাডাম, আমার একটু অনুমতি দেন, ওনার সাথে কথা বলি। এই সাকিব সাহেব, শোনেন, আপনি যেটা বলছেন যে 42 থাকে 42 থাকে না, এটা তো ভোক্তাদের জানার কথা না, ভোক্তারা জানবেও না। আমার কথা শুনেন, আপনারা তো পাইকারি বিক্রি করেন, রিটেলও করেন, পাইকারিও করেন, তাই না? হোলসেলও বিক্রি করেন, রিটেলও বিক্রি করেন। আমার কথা শুনেন, আপনার কাছ থেকে যিনি কিনে নিয়ে গেলেন তিনি তো সাদাবাহার নামে এটাকে বাংলাদেশি ড্রেসটা পাকিস্তানি নামে বিক্রি করে ফেলতে পারে। তো কেন আপনি সাদাবাহার নাম দিচ্ছেন? আপনি যে বিক্রি করেন না, কিভাবে বিক্রি করছেন দেখি? আপনি কি বলে বিক্রি করছেন যে এটা দেশি সাদাবাহার? তাহলে দেন, ভাউচার দেখান, যে দেখি। আচ্ছা, মেমো দেখান, আপনার বিক্রয় ভাউচারটা দেখান। এই আমার কথা শুনেন, ওই যে পেছন থেকে আপনার ওই ভাউচারটা দেন। হ্যাঁ, ওইটা নিচে যেটা আছে সেল খাতাটাই তো যাচ্ছে। নিচেরটা। হ্যাঁ, মেমোটা দেন, কথা বোঝেন না কেন?
ভাই আপনি এখানে ইয়ে করেন। আপনি এখানে বসলে আপনি বসে ইয়ে সব থেকে ভালো হবে। বসা যাচ্ছে না। আচ্ছা এই যে 15-3-25 এখানে কোথাও কোনো কিছু লেখা আছে যে আরবি বুটিক্সকে বিক্রি করেছে সে। জমজমকে বিক্রি করেছে। উনি বলতেছে রিজিট আচ্ছা। খুচরা করে কোথায় খুচরা আপনার নাম কি ভাই? এই যে আপনার নাম কি? সুমন। এটা কি পোশাকের নাম? মুন্নাকে বিক্রি করেছেন তাই না? ওকে। আপনি খুচরা বিক্রি করেন? খুচরা কোথায়? সব তো হোলসেল। মানে হোলসেল আপনি এখানে কোথায় দেশি লিখেছেন কোথায়? সবাই জানে। আপনাদের এখান থেকে সাদাবাহার নিয়ে গিয়ে পাকিস্তানি বলে বিক্রি করছে। আপনি বলছেন সবাই জানে, আপনি তো বিক্রি করছেন। এটা কি সাদাবাদ বাহার লিখছে? এটা কি ড্রেস? এটা কি সাদাবাহার? না সাদ্দাবাদ। সাদ্দাবাদ কি ভাই? আপনারা বিক্রি করেছেন, আপনারা বলবেন না সাদ্দাবাদটা কি? এটাও একটা ব্র্যান্ডের নাম। বিক্রি কে করে? বিক্রি তো আপনি করেন। বিক্রি আপনি করেন না? এই যে এটা গতকালকে আমাদের একটা মাল আসছে, যেটা হচ্ছে একটা বাচ্চা আছে, বাকিগুলো বের করে দিচ্ছে সমস্যা। এই যে বিন হামিদ কিনলেন, হ্যাঁ, কোয়ান্টিটি 10টা। হ্যাঁ, এটা এটা কি কালকের নাম। অরিজিনাল পাকিস্তানি? অরিজিনাল? সাদাবাহার যেটা, এটা আপনারা কত করে বিক্রি করেন? সাদাবাহার আপনার আমাদের দেশে যেগুলো, এগুলো আপনার 2500 থেকে 2600 টাকা, আর যেগুলো আপনার অরিজিনালগুলো ওগুলো 6,500 নিচে, 6,500। ধর্ম কেমন 6500 বিক্রি করেন। হ্যাঁ, ধরতে পারবো না এটা যেটা 5950 বিক্রি করেছে, প্রায় 6000। এটা কোনটা? এটা হোলসেলের হিসাব কিতাবটা একটু কম আসে, আর রিটেলে মনে করেন 6,500 টাকা। এটা কত করে কিনেছিলেন? এটা আমাদের 5,300 বা 400 স্যার টাকা। ওটার ইয়েটা দেখান তো, যেটা 6000 সব বিক্রি করছে। কটারই বিল আছে, সব কটারই মেমো আছে, এরকম মেমো আছে। এটা কত করে বিক্রি করছেন? এটা আমাদের আসছে যে গতকালকে, এখন আসছে ভিতরে রয়ে গেছে ওদের। এগুলো 3,500 টাকা বিক্রি করছে। যেটা বিক্রি করেছেন না, হয়েছে না? দেখি এই ইয়েটা কিভাবে বিক্রি করছেন দিন আমি আপনি ইয়েটা দেন। আমরা তো ইয়ে দেখতে চাইনি। বিক্রয় রসিদ দেখতে। দামে দেশি এবং পাকিস্তানি উভয় বিক্রি করছে। কোনো ইয়ে লিখে দিচ্ছে না, যার কারণে অন্যখানে নিয়ে গিয়ে পাকিস্তানি বলে বিক্রি দিচ্ছে। হ্যাঁ, যেমন এই যে এটাই একই দেখেন। জিনিস সাদাবাহার। সিঙ্গেল পিস বিক্রি করলে বাচ্চা দেওয়া হয় না, তো আমাদের যেটা হোলসেল হয়, হোলসেলটাই ওটা আমাদের আলাদাভাবে মেমো করা হয়। আর রিটেলে তো আমাদের কোনো মেমো লাগে না। রিটেলে মেমো দেন না? আপনার রিটেলে মেমো দেন না, ভোক্তা চাইলেও দেন না। চাইলে দিই, চায় না তো। সিঙ্গেল পিসে কোনো বিক্রি হয় না, মেমো হয় না আমাদের। আমাদের মেমো হয় হোলসেলের ক্ষেত্রে। এই ভাউচার দেওয়াটা আপনার দায়িত্ব। আর যারা চায় কিন্তু চায় না, রিটেল বাজারে কেউ চায় না। জোর করে দিবেন, রাইট, জোর করে দিবেন যে আপনি এটা নিছেন, এটা আপনার হয়েছে, এটা জোর করে দিবেন। তাহলে এটা আমরা ইনশাআল্লাহ মনে থাকবে? পরবর্তীতে ইয়ে করবো। জি, ওকে, ঠিক আছে। এটা আপনার দায়িত্ব ভাউচার দেয়া। জি। ভাউচারের আপনাদের যে যতটুকু ক্রয় হয় এর বিপরীতে আপনার বিক্রয় হয় এর বিপরীতে ভ্যাট দিতে হয় না? দিতে হয় তো, তাই না? আপনার কোয়ান্টিটি যত টাকা বিক্রি হচ্ছে সেটা, তাহলে আপনারা কেন ভাউচার দিবেন না? না, আমাদের সিঙ্গেল পিস বিক্রি করলে এই পর্যন্ত আমরা দিইনি বা লাগেও না। এখন থেকে দিবেন। ঠিক আছে, এটা ওকে, যদি ইয়ে হয় তাহলে এটা করে দিব। এখন অর্ডার দিচ্ছে ইয়েটা দেবেন। এই যে এটার জন্য দিচ্ছে ম্যাডাম, এটা সেটার জন্য। ওইটাও যদি আমরা ধরে নেই,
তারপরেও একই নামে দেশি বিদেশি রাখলে তো এখানে ভোক্তার প্রতারিত হওয়ার সুযোগ আছে। ধরেন আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি করলেন না, কিন্তু আপনার কাছ থেকে যিনি কিনে নিয়ে যাচ্ছেন উনি তো এটাকে পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করবেন। সেটা হয়তো হতে পারে, তা কেন আপনি সাদাবাহার নাম দিচ্ছেন? আমরা করি না, আমরা না, আপনারা কেন দিচ্ছেন তাহলে? আপনি দেন, আপনি বাংলাদেশে দেন, আপনি কচু পাতা নাম দেন, নিম পাতা নাম দেন, সাদাবাহার কেন নাম দিতে হবে আপনাকে? শুনেন, এই যে এই ড্রেসটা আর ওই ড্রেসটা বের করেন, সাদাবাহার আর ওই যে ওইটা, আপনি যে আপনার কাছ থেকে আপনার হোলসেল বেশি বিক্রি হচ্ছে না? তারপর আপনারা ইদানিং দেখছেন না অনেকখানে যে পাকিস্তানি বলে দেশি বিক্রি করছে, এই বিক্রিটা তো আপনারাই করছেন। আপনি তো কোথাও বলে দেননি তাদেরকে। আর এই সাদাবাহার যখন দুটো হবে তখন কিভাবে বুঝবে কাস্টমার? আপনি বলেন। আপনি বলছেন যে কাস্টমার দেখলেই বোঝে, যে কাস্টমার কেনেই নি সাদাবাহার সে তো এই দোকানে দুটো আছে, অন্য দোকানে কি দুটো আছে? কিন্তু আমাদের এটা নরমালি যে একটা নরমালি প্রাইস থাকে, এটা যে দেশ হিসাবে ওই আমরা নরমালি প্রাইসে বিক্রি করে থাকি। এটা কাপড়ের মধ্যে ডিফারেন্ট আছে, যেমন এটা হচ্ছে অর্গানজা, এটা হচ্ছে শিফন। এটা কাপড় ধরলে কাস্টমাররা বুঝতে পারবে কোনটা পাকিস্তানি দেশি কোনটা মালের বাইরে। একটা হিসাব থাকে একরকম। আপনাদের সাদাবাহার কেন নাম দিতে হবে? পাকিস্তানি ড্রেসগুলোর নাম কেন দিতে হবে হয়তো এটাই যে সাদাবাহার কেন নাম বলেন? দেওয়া হয়েছে। এবং এই ট্যাগগুলো বানাচ্ছেন তো আপনারা, বানাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, এটা নেক্সট এগুলো অর্ডার দেন কোথায়? ট্যাগগুলো অর্ডার দিচ্ছেন কোথায়? কোথা থেকে বানিয়ে নিয়ে আসছেন? বলেন, এটা বলেন। বাইরে বলে এই যে ট্যাগগুলো তো বিক্রি হচ্ছে না, এগুলো আলাদাভাবে লাগিয়ে দেয় আমাদের। কে লাগিয়ে দেয়? এই কে শোনেন, লাগিয়ে দেয় এই বলেন? ট্যাগ তো সদরঘাটে আপনারাই অর্ডার দিয়েছেন। আপনারাই অর্ডার দিয়েছেন ছাপাতে। সদরঘাটে। এই যে সদরঘাটে হয়তো পাওয়া যায়, এটা আমিও জানি না। আপনি জানেন পাওয়া না। যায় না। আপনার নামে আপনারা অর্ডার দেওয়ার জন্য ওনারা বিক্রি করে, ওনারা বানিয়ে দেয়, ম্যাডাম, আপনারা অর্ডার ওনার নামে তো স্পেশাল অর্ডারও আছে ওখানে, Order আছে এই প্রতিষ্ঠানের নামে। কেন আপনার এখানে আমরা ঢুকলাম? এই ম্যাডাম ফাইন ডিক্লেয়ার করেন, আর এইগুলি সমস্ত এই সাদাবাহার এগুলি খোলেন। এটা আপনি ওই নামে আর এটা বিক্রি করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি দেশি নাম দেন। সবগুলো আছে না, সবগুলো সাদাবাহারের ট্যাগ। আচ্ছা খুলে দেবে, সমস্যা নেই, সব করে খুলে বলবো। আপনাদের ইয়ে নিয়ে এসে কাটে সব কাটে। এগুলো কমেন্ট করছেন নাকি? জনমত আর কি লাইভে কমেন্ট হচ্ছে। সর্বনাশ, আপনারা লাইভ টাইপ দিয়ে দিচ্ছেন, কথাবার্তা বলা তো দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে এলিফেন্ট রোডের সুবাস্ত টাওয়ারে একটি দোকানে কিন্তু এরকম একটা অভিযান চালাচ্ছে এবং এখানে কিন্তু তাদের কাপড় চোপড় রাখা হচ্ছে। আচ্ছা বুম না তো এবং ভারত, ইন্ডিয়ান এবং পাকিস্তানি বলে কিন্তু যেসব ড্রেস বিক্রি করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন এবং এখানে কিন্তু পাকিস্তানি একটি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি করা হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু ভোক্তার অভিযানে ধরা পড়েছে এবং সেটি কিন্তু ইতিমধ্যেই এই অভিযানে কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। না 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 না, আচ্ছা না, এই কথা কাজ শুরু করেন, না হলে তো দোকান বন্ধ রেখে যেতে বাধ্য হবো আমরা। আপনি তো এটা নিয়ে আবার কাটা বন্ধ করলেন, ওগুলো নামান। এই এই নামান নামান। আর আপনাদের এগুলো সেলাই করে কোথায় বলেন? আপনাদের ফ্যাক্টরি কোথায়, গার্মেন্টস কোথায়? দোকানের মালিক আসছে মানে আপনারা দেশি প্রোডাক্ট দেশি নামে বিক্রি করেন, কোনো সমস্যা নেই। দেশীয় নাম দেন, নতুন নাম দেন, এটা কোনো কিছু নাম থাকতে হবে কেন? এই মুহূর্তে কিন্তু ভোক্তার যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু এই দোকানের যে সকল প্রোডাক্টের উপরে পাকিস্তানি ব্র্যান্ডের নাম দেওয়া সেগুলো কিন্তু খোলারও নির্দেশ দিয়েছেন এবং সেটি কিন্তু তারা বলছিলেন কাটার জন্য। সব থেকে সুবিধা না না না, বসুন। আরে এগুলো মোটা ভূমি কি করে বুঝি মোবাইল নাম্বার রিজন আছেন ভাই?
কার নামে প্রসিকিউশন হয়েছে? এ তো করবো একটি মাপ আছে। আপনি জানেন না কার নামে এই করছেন দেখছেন? না না সিরাজ না আরে এটা মালিক কর্মচারী বা মালিক প্রতিষ্ঠানের কার নাম? কি দেখেন কার নাম লিখছেন? সজীব কে? আচ্ছা সজীব, শোনেন, আপনি যেটা করছেন, যেহেতু এই নামে এই নামে অলরেডি একটি পণ্য বাজারে রয়েছে এবং সেটি পাকিস্তানের পণ্য, আর আমাদের সারা বাংলাদেশ থেকে যে তথ্য আসছে তাতে করে আপনার দেশের বিভিন্ন জায়গায় এবং ঢাকায়ও যে দেশি প্রোডাক্ট পাকিস্তানি এবং ইন্ডিয়ান নামে বিক্রি হচ্ছে, এতে ভোক্তা সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার অংশ হিসাবে আপনারা এখানে যেটি করছেন সেটি হচ্ছে যে সাদাবাহার নামে পাকিস্তানি ড্রেসের কপি বা নকল সাদাবাহার আপনারা এখান থেকে বিক্রি করছেন। এটি নকল পণ্য বিক্রয়ের শামিল, এজন্য 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। আপনাকে এই সমস্ত ট্যাগ খুলে ফেলার শর্তে আপনাকে আপাতত 20,000 টাকা ফাইন করছি আমরা। এই জরিমানাটা পরিশোধ করেন, আর ভবিষ্যতে কখনো আপনারা যেটির নাম হিসাবে কোনো একটি দেশের পণ্য চলছে সেটির কপি বা নকল বা সেই নামের অনুকরণে কোনো নাম দিয়ে আপনারা বিক্রি করবেন না। পরিষ্কার? ঠিক আছে, জরিমানা পরিশোধ করেন আর এগুলি কাটেন, নামান, আপনারা নামান, এগুলি কাজ শুরু করেন। ধারা 50। দর্শক, সুভাষ এরমা এলিফ্যান্ট রোডের সুভাষ এরমা শপিং সেন্টারের ফেমাস কালেকশন নামের একটি প্রতিষ্ঠানকে কিন্তু পাকিস্তানি ব্র্যান্ডের একটি ট্যাগ ব্যবহার করে পোশাক বিক্রির অপরাধে কিন্তু 20,000 টাকা জরিমানা করা হয়েছে এবং এই মুহূর্তে তাদেরকে নির্দেশও দেওয়া হয়েছে যে যেগুলো আসলে পাকিস্তানি ব্র্যান্ডের যে ট্যাগগুলো লাগানো হয়েছে সেগুলো নিষেধ করা হয়েছে।